জন্মেছিলেন হিন্দু পরিবারে। নাম দিলীপ কুমার। পিতার মৃত্যুর পর সুফি আধ্যাত্মিকতার প্রভাবে পুরো পরিবার গ্রহণ করেন ইসলাম ধর্ম। নাম পরিবর্তন করে রাখেন এ.আর রহমান। পরবর্তীতে এই নামেই তিনি বিশ্বসঙ্গীতে হয়ে ওঠেন এক মহিরুহ। নাম বাছাইয়ের পেছনেও রয়েছে আরেক গল্প। ছোট বোনের বিয়ের ব্যাপারে কথা বলতে মা তাকে নিয়ে যান এক হিন্দু জ্যোতিষীর কাছে। সেখানে গিয়ে নিজের নাম বদলের ইচ্ছা প্রকাশ করেছিলেন শিল্পী। জ্যোতিষী তাকে দুটি নামের প্রস্তাব দেন, আব্দুল রহমান ও আব্দুল রহিম। সঙ্গে সঙ্গেই রহমান নামটি ভালোবেসে ফেলেন তিনি, আর মা প্রথম অংশে যুক্ত করেন আল্লাহ রাখা। এভাবেই দিলীপ কুমার থেকে হয়ে যান এ.আর রহমান। এদিকে দিলীপ কুমার নামটি পরিবর্তন করা নিয়ে দুই ভাগে বিভক্ত নেট দুনিয়া। বিতর্ক এড়াতে অস্কারজয়ী এই সুরকার স্পষ্ট জানিয়েছেন, কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের প্রতি কোনো অসম্মান নেই তার। পুরনো নামটা নিজের ভাবমূর্তির সঙ্গে মেলেনি বলেই পরিবর্তন করেছেন তিনি। ৯০-এর শুরুতে তামিল সিনেমার মাধ্যমে সঙ্গীত জগতে পথ চলা শুরু। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সুর, পেয়েছেন অস্কার ও গ্র্যামি পুরস্কার। ভারত সরকারের পক্ষ থেকেও ভূষিত হয়েছেন পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানে। বলিউড থেকে হলিউড, দেশীয় সংস্কৃতি থেকে আন্তর্জাতিক মঞ্চ, প্রতিটি জায়গায় তার সুরের মূর্ছনায় মাতোয়ারা সঙ্গীতপ্রেমীরা। নিয়াজ শুভ, সময় সংবাদ।